হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো ম্যাড ডগ ফিল্মস আমি বলেইছিলাম যে এরা রীতিমতো কাঁপানোর জন্য এসছে এবং কাঁপিয়ে যাচ্ছে। তাদের লাস্ট সিনেমা যেটা রিলিজ করেছে মুঞ্জিয়া, সেটা বক্স অফিসে কী রেসপন্স এনেছে সেটা তো আমরা সবাই দেখতে পেয়েছি। সারপ্রাইজিং হিট, বড় বড় সিনেমা যেগুলোর গান হিট, বড় বড় স্টার রয়েছে, ট্রেলার হিট, সেগুলো কিছু বক্স অফিসে করতে পারছে না, অথচ মুঞ্জিয়া এসে একটা হিউজ বক্স অফিস এনেছে এবং সিনেমাটা সত্যি কথা বলতে ভালো হয়েছে। ভারতীয় সিনেমার দিক দিয়ে বিচার করতে গেলে যে ধরনের কনসেপ্ট এখন লোকে চাইছে একটা নতুনত্ব কিছু দেখার, সেটা বরাবরই ম্যাড ডগ ফিল্মস আনছে এবং তারা কোথাও গিয়ে সফলতা আসছে। তাদের একটা নিজস্ব একটা অডিয়েন্স তৈরি হয়েছে। সেটা আজ বলে নয়, যখন তারা স্ত্রী এনেছিল তখন থেকেই এই প্রোডাকশন হাউসের ওপর লোকের একটা এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ, এরা কিছু নতুনত্ব ভাবছে। এবং স্ত্রী ওই সময় এসে একটা বিরাট বড় বক্স অফিস এনেছিল, একটা বিরাট বড় সারপ্রাইজিং হিট ছিল। আজকে যেমন মুঞ্জিয়া এত বড় হিট হয়েছে, তেমন কিন্তু ওই সময় দাঁড়িয়ে অনেক অনেক বড় সিনেমার ভিড়ে কিন্তু স্ত্রী একটা দুরন্ত বক্স অফিস এনেছিল। এবং শ্রদ্ধা কাপুরকে নিয়ে তখন থেকে একটা ভালো অভিনেত্রী হিসেবে আলোচনা এই সমস্ত জিনিসগুলো শুরু হয়। এখন তো আমরা শ্রদ্ধা কাপুরের অভিনয় নিয়ে কত কথা বলি, নানা রকম ব্যাপার বলি। শ্রদ্ধা কাপুরের প্রতি লোকের ভালোবাসা তৈরি হয়ে গেছে স্ত্রীর টাইম থেকেই। প্লাস রাজকুমার রায়ের মতো তো অভিনেতা রয়েছে, পঙ্কজ ত্রিপাঠীর মতো রয়েছে, আরও অনেকে রয়েছে। তো এই যখনই স্ত্রী এসেছিলো, লাস্টে তারা একটা আশার ইঙ্গিত আবার দিয়েছিল নতুন করে, সেগুলো তো ঠিকই ছিল। আর একটা তারা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছিল যে মুঞ্জিয়া যখন সেকেন্ড সপ্তাহে পা দেয়, তখন তারা ডাইরেক্টলি টিজারটা সিনেমা হলে দেখায়। তো সেখানে যারা দেখেছিল তারাও এসব আমাকে জানিয়েছিল, অনেকেই যারা দেখেছে তারা এসে বলেছিল যে ভাই সিরিজ টিজারটা দেখ। তো তখন তো দেখা পসিবল হয়নি, যদিও তারপর ইউটিউবে লিক হয়ে গেছিলো। তো আমি ইউটিউবে এরমভাবে দেখিনি, আমার ভালো লাগেনি দেখতে, ওইভাবে দেখতে ঠিকই দেখে মজাটা আসে না। হলে গিয়ে দেখছি আলাদা ব্যাপার। তো আজকে একটু আগে ম্যাড ডগ ফিল্মসের ফেসবুক পেজে তারা টিজারটা ছেড়েছে এবং টিজারটা কিন্তু দারুণ করেছে। যারা পার্ট ওয়ানটা দেখেছে তাদেরকে আবার এক্সাইটেড করে দেওয়ার জন্য, নস্টালজিক করে দেওয়ার জন্য একটা যেমন টিজার দরকার বা সিনেমার হাইপ বাড়াবার জন্য একটা যেমন ফার্স্ট ঝলক বা টিজার থাকা দরকার, এই টিজারটার মধ্যে কিন্তু সব কিছু রয়েছে। প্লাস যে যে চরিত্রগুলোকে আমরা পছন্দ করেছিলাম, সেই চরিত্রগুলো নতুন করে একটা ঝলক পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আমাদেরকে সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড করবেই, সিনেমাতে যাওয়ার জন্য এক্সাইটেড করবে। এবং যে যে ডায়লগগুলো রয়েছে লাস্টের দিকে, সেগুলো কিন্তু কোথাও গিয়ে কিন্তু একটা সেই কী বলবো, মজা প্লাস ভয় দুটোই দিচ্ছে। এটাই তো এটা সবথেকে বড় স্পেশালিটি। স্ত্রী দেখার সময় আমরা যেমন আনন্দও পেয়েছি, তেমন কিন্তু মজাও পেয়েছি, যেটা মুঞ্জিয়ার ক্ষেত্রেও হয়েছে। মজাও পেয়েছি, আনন্দও পেয়েছি। তো এই যে ইউনিভার্সটা তারা ক্রিয়েট করছে, সেটা তো ক্রমশ ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। প্লাস এই বছর আমরা দেখতে পেয়েছি ছোটোখাটো সিনেমাগুলোর বিজনেস ভালো হয়েছে, সেখান থেকে কিন্তু স্ত্রী টু যেটা আর কি আসছে, ইন্ডিপেন্ডেন্স ডেতে আসবে, সেটা কিন্তু একটা ভয়ানক বিজনেস করতে পারে। প্লাস এইটাই যারা আমরা যদি ভালো করে টিজারটা দেখতে পাবি, তারা আরও বেশি টাকা খরচ করেছে, আরও বড় করে তারা করেছে। এবং শ্রদ্ধা কাপুরকে যেটুকু যা দেখা যাচ্ছে তা কিন্তু বেশ ভালো লাগছে, যেমনটা আগে আমরা দেখেছি। তার যেটুকু যা প্রেজেন্স দেখা যাচ্ছে, দারুণ লাগছে তাকে স্ত্রী হিসেবে আরও একবার। প্লাস বাকিটা তো রয়েছে, যে চরিত্র আমাদের প্রত্যেকের পছন্দ হয়েছিল সেগুলো তো রয়েছে। এবং লাস্টে যে সিনটা দেওয়া হয়েছে, যে একটা স্ত্রী ভূতের মতো এরকম আসছে, ভয় পাইয়ে দিচ্ছে, সেটাও কিন্তু বেশ দেখে ওই ভিএফএক্সটা দেখে খারাপ লাগছে, মন্দ লাগছে বা বাজেট ইস্যু, এই সমস্ত জিনিস তো মাথায় আসছে না। তারা সেটাতে যথেষ্ট পরিমাণ টাকা খরচ করেছে এবং সেটা বেশ ইমপ্রেসিভ। তো আমার জন্য কিন্তু স্ত্রী টুর টিজারটা দারুণভাবে ওয়ার্ক করেছে, বেশ ভালো হয়েছে। সিনেমা হলে দেখলে আরও হয়তো বেটারভাবে এক্সপিরিয়েন্স করতে পারতাম, কিন্তু ঘরেতে দেখেও কিন্তু টিজারটা আমার ভালো লেগেছে। এবার দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়, ট্রেলার কবে আসে। 15ই আগস্টে তো রিলিজ করছে, খুবই ভালো একটা টাইম। আমার মনে হয় এটা এখনও পর্যন্ত এই বছর যত যত সিনেমা রিলিজ হয়েছে বলিউডের, এই সিনেমাটা কিন্তু একটা ভয়ঙ্কর বক্স অফিস করা কিন্তু চান্স রয়েছে। এটা নিয়ে লোকের একটা এক্সপেকটেশন রয়েছে। আমার মনে হয় এটা কিন্তু একটা কোথাও গিয়ে এই বছরের প্রথম একটা বলাতে পারে হিউজ একটা বক্স অফিস। দেখুন, ফাইটার 200 কোটি করেছে, কিন্তু এটা আমার মনে হয় তার থেকে বেটার কিছু একটা করে দেখাবার কিন্তু চান্স রয়েছে। যেহেতু পুষ্পা 2 আসছে না, সেই সময় এটা আসছে, লোকে আমার মনে হয় জাস্ট লুফে নেবে এই সিনেমাটাকে। আমার মনে হয় খেল খেলেমে বলে বা জানব্রাম যে সিনেমাগুলো, এগুলো পোস্টপোন হওয়া উচিত, কারণ স্ত্রী টুর সামনে কোনো সিনেমা টিকবে বলে আমার মনে হয় না। এটা একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে, প্লাস টিজার লোকের পছন্দ হয়েছে, প্লাস স্ত্রী 2 এর অপেক্ষা এত লোক ছিল, প্লাস মুঞ্জিয়া এত বড় হিট হওয়াতে স্ত্রী নিয়ে আলোচনাটা আরও কোথাও গিয়ে বেড়ে গেছে। তো আমার মনে হয় স্ত্রী টিজারটা তোমাদেরও ভালো লাগবে, যারা দেখোনি দেখতে পারো। আমার বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কেটে বেল আইকন। ভালো দেখো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে হয়তো ভাই। সবাই ভালো দেখো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো দেখো সবাই।